হার্ট হলো এমন একটি অঙ্গ যার কার্যক্ষমতার উপর নির্ভর করে জীবন এবং মৃত্যু। একেবারে সাধারণভাবে বলতে গেলে যতক্ষণ হার্ট বা হৃৎপিণ্ড কাজ করবে ততক্ষণ মানুষ বা যে কোনো প্রাণী জীবিত থাকবে, এবং হার্ট কাজ বন্ধ করে দিলে নিশ্চিত মৃত্যু। পক্ষান্তরে শরীরের প্রত্যেকটি অঙ্গের কার্যক্ষমতা নির্ভর করে হার্ট বা হৃৎপিণ্ডের উপর, অর্থাৎ হার্ট পাম্প বা হৃদস্পন্দনের মাধ্যমে মানুষের সম্পূর্ণ শরীরের প্রত্যেকটি অঙ্গে রক্ত সঞ্চালন হয়, আর এই রক্তের মাধ্যমেই পুষ্টি উপাদান এবং অক্সিজেন কোষে কোষে পৌঁছায় এবং এখানে রক্ত বাহক হিসেবে কাজ করে। রক্ত সঞ্চালনের এই প্রক্রিয়াকে ব্লাড সার্কুলেশন বলে। কোনো কারণে যদি এই রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে বা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তখনই হার্ট অ্যাটাক হয়। এই ভিডিওর বিষয় হলো হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। কিভাবে বুঝবেন হার্ট অ্যাটাক হয়েছে এবং তৎক্ষণাৎ কি করবেন। হার্ট অ্যাটাক কি বা কেন হয়? হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা পাম্প করে অক্সিজেন যুক্ত রক্ত এবং অক্সিজেন সারা শরীরে পৌঁছে দেয়। হৃৎপিণ্ডের মহাধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত শরীরে পৌঁছায়। এই মহাধমনীর সাথে আরো অসংখ্য ছোট ছোট ধমনী হার্টের পেশিতে থাকে। এই ছোট ছোট ধমনীগুলোকে করোনারি ধমনী বলে। এই করোনারি ধমনীগুলি হৃৎপিণ্ডকে তার কাজ করার জন্য অর্থাৎ পাম্প করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন যোগান দেয়। কিন্তু করোনারি ধমনীতে যখন কোলেস্টেরল জমে প্লাক তৈরি হয়, ফলে রক্ত চলাচল কমে যায়। কখনো কখনো এই প্লাক গর্ত হয়, ফলে রক্ত জমাট বাঁধা শুরু হয়। আবার অতিরিক্ত দুশ্চিন্তা, মাত্রাতিরিক্ত ওষুধের সেবন, ধূমপান, ঠান্ডা আবহাওয়া ইত্যাদি নানা কারণে অধিক চাপে করোনারি ধমনীতে স্পাজম বা করোনারি ধমনীর দেয়াল ফেটে আলাদা হতে শুরু করে। এতে রক্ত প্রবাহে বাধাগ্রস্ত হয় এবং রক্ত জমাট বাঁধে শুরু হয়, ফলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। কোনো করোনারি ধমনীতে এই ধরনের ব্লকেজ হলে হৃৎপিণ্ডে অক্সিজেন ও পুষ্টি যাওয়া বন্ধ হয়ে হৃৎপিণ্ডের পেশি মরে যেতে থাকে। এই অবস্থাকে হার্ট অ্যাটাক বলে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলি হলো বুকে মাঝ বরাবর প্রচন্ড ব্যথা অনুভব হওয়া, বুকে জ্বালাপোড়া অনুভব হওয়া, আস্তে আস্তে এই ব্যথা এবং জ্বলন কোনোই হাত, কাঁধ, গলা এমনকি মুখের চোয়াল পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেকেই এই বুকের ব্যথাকে গ্যাস্ট্রিক বলে ভুল করেন। বুকে ব্যথার সাথে যদি শ্বাসকষ্ট, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব হয় তবে বুঝে নিতে হবে হার্ট অ্যাটাক হয়েছে। এই পরিস্থিতিতে এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। প্রথমেই ইমার্জেন্সি নম্বর 999 এ কল করতে হবে। কল করে লোকেশন জানাতে হবে। যদি পারা যায় অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে। অ্যাম্বুলেন্স পৌঁছার আগে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে রোগীকে আলো বাতাস চলাচল করে এমন জায়গায় আরাম করে হেলান দিয়ে বসাতে হবে। টাইট কাপড় যেমন টাই, বেল্ট, স্কার্ফ, হিজাব খুলে দিতে হবে। রোগীকে বাতাস করতে হবে, রোগীর সাথে কথা বলতে হবে এবং রোগীকে আশ্বাস দিতে হবে। হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হলে তৎক্ষণাৎ CPR দিতে হবে। CPR এমন একটি প্রাথমিক চিকিৎসা, সঠিক সময়ে সঠিক নিয়মে যদি CPR দেওয়া হয় তবে মৃতপ্রায় ব্যক্তিরও জীবন ফেরানো যেতে পারে। তবে CPR দেওয়ার পদ্ধতি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক এবং বাচ্চাদের ক্ষেত্রে আরেক। প্রাপ্তবয়স্কদের CPR দেওয়ার নিয়ম হলো প্রথমত দেখতে হবে রোগীর জ্ঞান আছে কিনা। এর জন্য রোগীর সাথে কথা বলতে হবে বা আলতো করে ধাক্কা দিতে হবে। তাতেও যদি রোগী সাড়া না দেন, রোগীর নাকের সামনে কান নিয়ে দেখুন শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কিনা, অথবা পালস চেক করে দেখতে হবে 5 থেকে 10 সেকেন্ডে পালস অনুভূত হচ্ছে কিনা। প্রাপ্তবয়স্কদের ক্যারোটিড পালস ঘাড়ের সামনে বা গলার দুপাশে চোয়ালের কোণ বরাবর থাকে। যদি দেখেন পালস অনুভূত হচ্ছে না, তৎক্ষণাৎ চেস্ট কম্প্রেশন শুরু করতে হবে। হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিকে চিৎ করে সমতল ভূমিতে শুয়ে দিতে হবে। মাথা কাত করে থুতনি উপর দিকে ধরতে হবে। এরপর ডান হাত বাম হাতের উপর ধরে বুকের মাঝ বরাবর রাখুন। খেয়াল রাখতে হবে CPR দেওয়ার সময় হাত যেন সোজা থাকে। এইভাবে 30 বার দ্রুত ও শক্ত করে বুকে চাপ দিতে হবে। চাপের প্রেসার এ বুকটি যেন 2 ইঞ্চি নিচে নামে। 30 বার বুকে চাপ দেওয়ার পর আক্রান্ত ব্যক্তির নাক টিপে ধরে মুখের সাথে মুখ লাগিয়ে ফু দিতে হবে। প্রতি 1 সেকেন্ডে 2 বার করে ফু দিতে হবে। ফু দেওয়ার সময় খেয়াল রাখতে হবে রোগীর পেট যেন উপরের দিকে উঠে। শিশুর ক্ষেত্রে CPR দেওয়ার নিয়ম হলো শিশুর পায়ের তলায় আলতো করে টোকা দিতে হবে। শিশুর হাতে, কনুই ও কাঁধের মাঝ বরাবর পালস চেক করতে হবে। যদি দেখেন শিশুর পালস বন্ধ আছে, সাথে সাথে CPR দেওয়া শুরু করুন। এক্ষেত্রে শিশুর বুকের মাঝ বরাবর 2 আঙ্গুল খাড়া করে রেখে দ্রুত 30 বার চাপ দিতে হবে এবং 2টি ফু
ফু দিতে হবে। খেয়াল রাখতে হবে ফু দেওয়ার সময় শিশুর মুখ ও নাক যেন আপনার মুখ দ্বারা ঢাকা থাকে। প্রতি সেকেন্ডে 2টি চেস্ট কম্প্রেশন দিতে হবে। এভাবে বুকের চাপ মিনিটে 120 থেকে 120 বার দিতে হবে। যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসে এই প্রক্রিয়াটি ক্রমাগত করতে হবে। হার্ট অ্যাটাক প্রতিরোধে কিভাবে সতর্ক থাকবেন? স্বাস্থ্যকর খাবার যেমন প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত ঘুম ও ব্যায়াম প্রয়োজন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিনি, লবণ, তেল চর্বিযুক্ত খাবার, রেড মিট অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস খাওয়া কমাতে হবে। বছরে অন্তত একবার চেক আপ করাতে হবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলে পরিবারের সকল সদস্যদের সতর্ক থাকতে হবে। প্রাথমিক চিকিৎসা CPR সম্বন্ধে জেনে রাখতে হবে। আপনার যদি কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার অথবা ডায়াবেটিস থাকে তবে অবশ্যই বুকে ব্যথা সহ হার্ট অ্যাটাকের লক্ষণগুলো অবহেলা করবেন না। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা সেবা নিন। জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন এরকম আরো অসংখ্য তথ্য ও ভিডিও পেতে হিউম্যান হেলথ প্রিন্সিপাল চ্যানেলের ফার্স্ট এইড প্লেলিস্টটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।